আমি 9 বছর পর আজ স্কুলে যাব। আমার তো এমনি শুনে কেমন কেমন লাগছে। এই যে খেলতে পারে না, বাচ্চাদের সাথে খেলতে চালু করে দিয়েছে। কেমন মাঠটা দিচ্ছি জিজ্ঞাসা করো। এই যে এটা আমাদের পঞ্চায়েত, আমাদেরকে এখানে আসতে হয়। এটা সুরো ভাইদের গ্রাম। এই যে সেই আমাদের স্কুল। এখানে কত স্মৃতি, কত আনন্দ, কত ভালোবাসা জড়িয়ে আছে আমাদের। যাই হোক, আমি এখনো ঢুকতে পারছি না, বোনের জন্য অপেক্ষা করছি। আর ওই দিক দিয়ে যাবো কি, একটা স্যার দাঁড়িয়ে আছে, মানে আমাদের ইংলিশ টিচার, খালি খালি দেখছে। আর তোমাদের দাদা ভাই আইছো, ওকেই আজকে ট্রেনে নিয়ে যাবো। কি গো, তুমি কি করো? এ বাবা, গলা শুনি কান্না চালু করে দিয়েছে। কি কথাবার্তা গো। আজ আমার রান্নার পালা পড়েছে, আমি রান্না করছি। কিন্তু রান্না করতে করতে দেখি কাঁচা লঙ্কা নেই। তো দাদুর জমিতে এসেছে, এখন দাদুকে পটিয়ে দুটো কাঁচা লঙ্কা নিয়ে চলে যায়। অনেকদিন পর রান্না করছি, প্রায় 15-20 দিন হবে আমি রান্না বান্না করি না। गुड मॉर्निंग, आप सब कैसे हो? आई होप आप सब ठीक हो, बढ़िया हो, मज़े में हो। मैं तो बहुत ही अच्छी हूँ और मैं बढ़िया हूँ और मज़े में हूँ। तो सकाल सकाल चले एलाम नतून एक ब्लगे, नतून किछु निये। दादा भाई देखो मुखे ब्राश निये এখন ক্রিকেট খেলছে। সেটা বড় কথা নয়, এখন বাজে 10টা 11। আমার তো গুড মর্নিং এই সবে হলো। যাই হোক, ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তোমরা কি জানো, আমি 9 বছর পর আজ স্কুলে যাব। আমার তো এমনি শুনে কেমন কেমন লাগছে, কিন্তু যেতে হবে, কিচ্ছু করার নেই। বলে না, সেই যখন মানুষ ঠেলায় পড়ে দায়ে পড়ে, সেই ছুটতে হয়। যেখানে তুমি যেতে চাইবে না সেখানেই তোমাকে যেতে হবে। স্কুলে স্যার ম্যাডামরা সবাই চেনে, ওই জন্য একটু কেমন লাগছে, আমার যেতে ইচ্ছাই করছে না। যাই হোক, দুটো জায়গায় যেতে হবে আমাকে। এক তো আমাকে সার্টিফিকেট তুলতে যেতে হবে স্কুলে, আবার আমাকে যেতে হবে পঞ্চায়েতে। সে পঞ্চায়েতটা নিয়ে কোনো টেনশন নেই, টেনশন আমার সব থেকে বড় এখন স্কুলটা নিয়ে। তো যাব, একটা 9টা বছর পর যাব। বীজখানে একবার আমি আমার একটা বোনকে নিয়ে গিয়েছিলাম, সেটা বাদই দিয়ে দিচ্ছি। ধরতে গেলে 9টা বছর পর যাচ্ছি, সে কেমন কেমন একটা, বুঝতেই পারছো কেমন একটা ফিল হতে পারে বলো দেখিনি। আর যেহেতু সবাই ওখানে চেনে জানে, স্কুলের স্যার ম্যাডামরা, আমি তাই ভাবছি যে আমি যাবো, আমাকে না কিছু বলে স্যার ম্যাডামরা। তো যাই হোক, ভাবলাম যে ব্লগটা এখান থেকে শুরু করি, তোমাদেরকে একটু জানিয়ে দিই। তো যাবো বলতে সে 12টার দিক করে যাব, কিন্তু সকালবেলায় ব্লগটা না শুরু করলে আমার দিনটা কী করে শুরু হবে সেটা তো বলো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই তো আমাকে ব্লগটা শুরু করতে হবে। হ্যালো স্যার, আজকে স্কুলে যেতে হবে আপনাকে আমার সাথে। না তুমি বলো, তুমি বললে আমি যাবো না। হে আমাকে চেনে স্যারেরা, ঢং খালি ঢং করে, ওই জন্য ওর ভাল লাগে না আমাকে। কারণ খেলার মুডে আছে, কথা বলার মুডে নেই। যাই হোক চলো, আমি এখানে বসে বসে ওদের একটু, হ্যাঁ যাই হোক, আমি এখন বসে বসে ওদের একটু রকম দেখি। খিদে পেয়েছে, এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, সকালে চা নাস্তা কিছুই করা হয়নি। বায়না করলাম জানো, যে চলো না মির্জি দিকে যাই, নাহলে আজাদিনে যাই, ধোসা খেতে ইচ্ছা করছে, তো ধোসাটা খেয়ে আসি। কিন্তু বলছে যে এদিকে যেতে হবে, ওই জন্য যে এদিকে তো যাবো সেই 12টার সময়, তো ওদিক থেকে এদিকে চলে আসা যাবে না। একবার এখানে যাব, ওখানে একটু টাইম কাটিয়ে দিয়ে পঞ্চায়েতে চলে যাব। 12টার সময় পঞ্চায়েত যেতে হবে, 12টার সময় তো স্কুলে যেতে হবে, ওরকম টাইমই যেতে হয়। সকালে তো স্কুলে 10টা 11টার সময় তো স্কুল শুরু হয়। তো সার্টিফিকেট নিতে গেলে তোমার ওই 3টের দিকে, নাহলে 12টার দিকে, টিফিনের আগে কিংবা টিফিনের পরে যেতে হয়। যাই হোক, দেখা যাক আজকে কি বলে আমাদের স্কুলটা। আজকে তোমাদের দেখাবো, হ্যাঁ ওই যে স্কুল দেখা যাচ্ছে, কিন্তু আজকে কাছ থেকে দেখাবো। তো চলো এখনকার মতো টাটা। ছক্কা! যা, একে কে খেলতে নিয়েছিস? হ্যাঁ, খেলতে পারে না, ওকে খেলতে দিয়েছিস। এই যে খেলতে পারে না, বাচ্চাদের সাথে খেলতে চালু করে দিয়েছে। কেমন মাঠটা দিচ্ছি জিজ্ঞাসা করো। বল করছে দেখো, কোথা থেকে এই কি কারো ওখান থেকে বল। বাহ সুন্দর, 4.5 হয়েছে, এটা 4.5। সে মেয়েদেরও ক্রিকেট খেলা হয় জানো, মেয়েদেরও ক্রিকেট খেলা হয়। ধরো,
মার দেখেছো? গুড মর্নিং স্যার। স্যারকে আমি বললাম যে আমার একটা ছবি এডিট করে পাঠাও, তো স্যার তো পুরো বাড়ি চলে এসেছে। ভুলে গেছে, দাঁড়াও ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অনেক কিছু বলবে। এই যে এই ফটোটা আমি ওকে এডিট করতে বললাম, ও এডিট করতে করতে ছেড়ে দিয়ে বাড়ি পৌঁছে। তাই ভাবছি যে ও বাড়িতেই কি একবারে দিতে এলো নাকি ছবি। হোয়াটসঅ্যাপে আজকাল দেওয়া হচ্ছে না, বাড়িতে ডাইরেক্ট মানে একবারে হ্যান্ড ওভার নাকি। তো অনেকদিন পর স্যার, ভালো আছেন তো? ঠিক আছে। আজ আমার রান্নার পালা পড়েছে, আমি রান্না করছি, কিন্তু রান্না করতে করতে দেখি কাঁচা লঙ্কা নেই। তো দাদুর জমিতে এসেছে, এখন দাদুকে পটিয়ে দুটো কাঁচা লঙ্কা নিয়ে চলে যায়। অনেকদিন পর রান্না করছি, প্রায় 15-20 দিন হবে আমি রান্না বান্না করিনি। আজ মা বাড়িতে নেই, কাজে গেছে, তো তাই জন্য আমি রান্নাটা করছি। আমার শাশুড়ি রান্না বান্না করে, আমি করি না। যাই হোক, চলো এখন দাদুকে দেখি, দাদু কাঁচা লঙ্কাটা দেয় কি। ও দাদু, দুটো কাঁচা লঙ্কা দেবেন? বেশি নেবো না, গোটা 4 নেব। কাছেই দাদুর এত সুন্দর সবজির ক্ষেত আছে, হ্যাঁ, তো এত সুন্দর সবজি ক্ষেতটা ছেড়ে আর দোকানে কেন যাবো, তাই না? তাও টমেটো ফমেটো সবই আছে, দরকার নেই। কাঁচা লঙ্কাটারই খালি দরকার পড়েছে, নিয়ে যায়। এই যে ভালোই বড় বড় হয়েছে কাঁচা লঙ্কা, চেয়ে খাওয়া ভালো। আমি তো পারলে দাদু দিকে কাজ করছিলাম, আমি তো লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু না, আমরা আগে কম চুরি করে ফিস্টি করেছি লোকের জমি থেকে। যাই হোক, এই কটাতেই হয়ে যাবে। বলে যে একবারে বেশি নিয়ে নিতে হবে তা নয়, এগুলো এখনও বড় হবে লঙ্কাগুলো। হ্যাঁ, এই লঙ্কা গাছটা থেকে আর নিচ্ছি না। চলো, কি রান্না বান্না করছি শেয়ার করবার। অনেক দিন পর উনুনে বসেছি। গ্যাস শেষ হয়ে গেছে কবে, গ্যাস আনা হয়নি। গ্যাস বুক করা হয়েছে, কিন্তু যাবার সময় নেই কারো। মানে দাদা ভাইয়ের তো একদমই সময় নেই, দাদা ভাই তো জানো কীরকম। আর এই কদিন আমরা তো বাড়িতে থাকছি না, তাই জন্য আরও আনা হচ্ছে না। তা আজকে বলছিল যে গ্যাসটা সেরকম হয় নিয়ে চলে আসে। আর উনুনে রান্না করতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না নয়। যাই হোক, চলো রান্না বান্না সেরে ফেলি। কী রান্না করছি দেখাবো তোমাদের। বলি দিনে কি মাংস রান্না করছি আজকে। দাদাভাইকে বললাম একটু মাংসই নিয়ে এসো, অনেকদিন পর যেহেতু রান্না করছি একটু মাংসই করি। ভাত হচ্ছে, উনুন ধরিয়ে দিচ্ছি, দেখেছো কত সুন্দর উনুন ধরাতে পারি আমি। এই যে উনুনে হচ্ছে, আর এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, ব্যাগে মাংস আছে। তো চলো তারপরে আবার শেয়ার করছি। পুরো ফুল রেডি স্কুল যাওয়ার জন্য, রান্না বান্না করে কোনো স্নান করিনি। মানে কি স্কুলে যাবো, পঞ্চায়েতে যাবো, তারপরে তো স্নান খাওয়া হবে। দাদাভাই এসে বলছে তাড়াতাড়ি চলো, আমার কেমন কেমন লাগছে। ছোট ছেলে রাস্তায় দেখতে পেলাম, আমাদের সাথে সাথেই নিয়ে যাচ্ছি। আমরা এখন পঞ্চায়েত যাচ্ছি। হ্যাঁ, ওদের গ্রামেই পঞ্চায়েত, ওই জন্য ওদের একটু জোর পাওয়ার বেশি, ওই জন্য নিয়ে যাচ্ছি। যাবে আর বলবে, আর আমাদেরকে সার্টিফিকেটটা দিয়ে দেবে। বল, হ্যাঁ, আবার যে পঞ্চায়েতের প্রধান সে আবার আমাদের গ্রামের বৌদি। টান টান করা নেই, জোর জবরদস্তি তুলে নিয়ে চলে আসছে এক্ষুনি। মানে এক্ষুনি দেখো আমার মোবাইলের কভারটা কেমন লাগছে, দেখো। এই যে এটা আমাদের পঞ্চায়েত, আমাদেরকে এখানে আসতে হয়। এটা সুরো ভাইদের গ্রাম। প্রধান নেই গো, প্রধান একটু স্কুলে গেছে, আমাদেরকে এখানে একটু অপেক্ষা করছে বললো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, টাইম লাগানো আছে, কিন্তু অপেক্ষানি করলাম। কি হয়েছে, ভিডিওই তো করছি নাকি? ওই যে ওই কেবিনটাই বসে প্রধান। ঠিক আছে, তাহলে নিয়ে চলে যাবে। তো ভাই আমাদের নিয়ে চলে যাবে বাড়িতে, আমরা এখন স্কুলে যাব। তো আমাদের এখানে কাজ মিটে গেছে, আমরা দিয়ে দিয়েছি যা যা দরকার ছিল। আমার হেলমেটটা বার করে স্কুল যাবো, স্কুলে যাবো হেলমেট পরে। আমি এমনি যাবো না স্কুল। এই যে সেই আমাদের স্কুল, এখানে কত স্মৃতি, কত আনন্দ, কত ভালোবাসা জড়িয়ে আছে আমাদের। যাই হোক, আমি এখনো ঢুকতে পারছি না, বোনের জন্য অপেক্ষা করছি। আর ওই দিক দিয়ে যাবো কি, একটা স্যার দাঁড়িয়ে আছে, মানে আমাদের ইংলিশ টিচার, খালি খালি দেখছে। আর তোমাদের দাদাভাই আইছো, ওকেই আজকে ট্রেনে নিয়ে যাবো। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তো আর ব্লগ করতে পারবো না। যাই হোক, এখান থেকেই দেখালাম, এটাই আমাদের সেই স্কুল। ছোট্টখাট্ট স্কুল, কিন্তু ছোটখাট্ট স্কুল বললে কি হবে, এখানে আমাদের অনেক
অনেক কিছু স্মৃতি আছে। এই মাঠটার মধ্যে আমি কম খেলে প্রাইজ জিতে নিয়ে গেছি। এই যে এই মাঠটার মধ্যে কত প্রাইজ জিতে নিয়ে গেছি। সত্যি করে অনেকদিন পরে এলাম, প্রায় 9 বছর হয়ে গেল। বীজখানে খালি একবার এসেছিলাম, সে না আসার মতনই। যাই হোক, চলো পরে বাকি আবার শেয়ার করছি। বোন আসেনি, আমি একাই যাচ্ছি, ওর আসতে টাইম লাগবে। যাই হোক, ওই যে দাদা ভাই আসছে, ওকে বাইরে দাঁড়াতে বলেছে আর আমি যাচ্ছি। একটু লজ্জা লজ্জা লাগছে, অনেকদিন আসেনি তো, স্যার ম্যাডামরা কি বলবে জানি না, বাট বুঝতেই পারছো ব্যাপারটা। ঠিক আছে, আর স্যার দেখছো ওখান থেকে, আমাদের ইংলিশ টিচারও দেখছে। কি তাড়াহুড়ো করে গেলাম আর কি তাড়াহুড়ো করে এলাম, মানে খালি মনে হচ্ছিল স্কুল থেকে কখন বেরোবো কখন বেরোবো। আমি মাস্ক আর হেলমেট যা পরেছি না, আমাকে কে চিনতে পারবে। স্যার আমাকে বলছে আমি ঠিক চিনতে পারছি না, তুই এত কিছু পরে আছিস। আমি তখন আমার নাম বললাম যে আমি অমর। তখন বলছে আচ্ছা, আমার বাবার নামটা আমার বলতে হলো না, বলে দিল। আমি খালি ভাবছি কিছু বলবে কিছু বলবে, মুখের দিকে দুবার তাকালো, তাকিয়ে দিয়ে চুপ হয়ে গেল, দিয়ে বলে দিল আবার কালকে যেতে বলেছে 12টার সময়, সে কালকে দেবে। যাই হোক, আমি বলেছি আমি যদি না আসি কাউকে পাঠিয়ে দিলে হবে? তো বলেছি হ্যাঁ কালকে পাঠিয়ে দিলে হবে। তো চল এখন খাওয়া দাওয়া করে নিই আমরা। জল দিয়ে গরম গরম ভাত কি রান্না করেছে তুমি দেখিয়ে দাও। খেয়েছি। মাংস যখন করছিলাম তখনই দেখানো হয়ে গেছে। কি গো, তুমি কি করো? এ বাবা, গলা শুনি কান্না চালু করে দিয়েছে। কি কথাবার্তা গো, 4 দিন আসিনি, যেন মনে হচ্ছে 4 মাস আসিনি। আজকে ঘুম আসছে না, মা বলছে নিয়ে চলে যেতে। হ্যাঁ এসো, চলো আমাদের বাড়িতে নিয়ে চলে যাবো। এসো, থাকতে হবে না এখানে, অত কান্নাকাটি করতে হবে না, রাগ দেখাতে হবে না। তুমি যাবে আমার সাথে, এই ব্যাপার। কিন্তু আমারই তো ঘর নেই থাকার, তোমাকে নিয়ে গিয়ে কোথায় রাখবো আমি? হ্যাঁ গো, আমি তোমার জন্য সত্যদাদুর দোকান থেকে কি কিনে এনেছি দেখো। এই দেখো, বলছে তুমি যাচ্ছ, এটা নিয়ে যাও। চাল ভাজা, তোমার ভাইপো খেতে খুব ভালোবাসবে। আমি খাবার জন্য নিচ্ছিলাম, তারপরে হলো না, খালি হাতে যাবো, পুচকেটাকে তো দিতে হবে চাল ভাজা। কড়মড় কড়মড় করে হবে। বলছে কোলে হেভি ঘুমুচ্ছে, দেখো কেমন ঘুমিয়ে গেল। অনেকদিন আসিনি গো, খালি কালকেও আমি বলেছিলাম যে কালকেও যাব দেখতে, আজকে ভাবলাম যে একটু যাই দেখতে, দেখে আসি পুচকেটাকে। আবার বলছে, আমাকে কমেন্ট করেছে দেখেছো, বলছে তুমি আর তোমার ছেলের কাছে যাচ্ছ না কেন, ওই ছেলেটাকে ফেলে তোমার ভালো লাগছে বাড়িতে থাকতে। একজনে কমেন্ট করেছে, আর কি নাম দিলে গো তাহলে ছেলেটার? একজনে কালকে কি মি দিয়ে কি একটা ম দিয়ে নাম দিল। হ্যাঁ, মিহির বলছে মিহির নাম দাও তাহলে। ও বাবা, কুটুম আসতে না আসতে দেখো দিয়েছে, দেখো লাল কলাই কাটি ভাজা। ঘুমিয়ে গেল তো। ওর নাম কি দিয়েছে না? সোহান। এর ভালোই তো নাম। কোথায় পেলে? মিল হলো না। কোথায় পেলে নামটা?